2028 টি-20 বিশ্বকাপে ভারতের অনিশ্চয়তা, অন্যদিকে বাংলাদেশের নিশ্চিত যাত্রা। ক্রিকেট বিশ্বে আবারও শুরু হয়েছে নতুন এক সমীকরণ, যেখানে একদিকে নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা, অন্যদিকে প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত। 2028 সালের টি-20 বিশ্বকাপ আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বিশ্বের সেরা দলগুলো ইতিমধ্যে শুরু করেছে প্রস্তুতি, আর ঠিক এই সময়েই এলো এক বিস্ফোরক ঘোষণা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নিশ্চিত করেছে যে বাংলাদেশ সরাসরি খেলবে 2028 সালের টি-20 বিশ্বকাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো কোয়ালিফায়ার নয়, কোনো বাধা নয়, র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নিশ্চিত হয়েছে টাইগারদের বিশ্বকাপ টিকিট। আইসিসির নিয়ম অনুযায়ী 2026 সালের বিশ্বকাপের সুপার 8-এ ওঠা 8 দল স্বাগতিক 2 দল এবং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আরও কিছু দল সরাসরি জায়গা পাবে 2028 সালের বিশ্বকাপে। সুপার 8-এ জায়গা করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। স্বাগতিক হিসেবে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ড যেহেতু আগেই সুপার 8-এ ছিল, তাই র্যাঙ্কিং থেকে সুযোগ তৈরি হয় আরও 3টি দলের জন্য। আর সেই সুযোগেই বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড নিশ্চিত করেছে নিজেদের জায়গা। র্যাঙ্কিংয়ের 10, 11 এবং 12 নম্বরে থাকা এই 3 দল এখন সরাসরি বিশ্বকাপের অংশ। কিন্তু আসল গল্প এখানে শেষ নয়। বিশ্ব ক্রিকেটের আকাশে যেন জমছে নতুন মেঘ। 2026 সালের বিশ্বকাপের সময় রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক ক্রিকেটার ভিসা সমস্যার মুখে পড়েছিল, যার ফলে সৃষ্টি হয়েছিল বিতর্ক। প্রশ্ন উঠেছিল, ক্রিকেট কি শুধুই খেলা নাকি এর ভিতরে ঢুকে পড়েছে রাজনীতি? বিশ্লেষকরা বলছেন, যদি একই পরিস্থিতি আবারও তৈরি হয়, তাহলে 2028 সালের বিশ্বকাপেও বড় কোনো দল পড়তে পারে অনিশ্চয়তায়। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে ভারতের নাম। ক্রিকেট এখন শুধু ব্যাট আর বলের খেলা নয়, এটি এখন কূটনীতি, সম্মান আর ক্ষমতার লড়াই। অন্যদিকে বড় দলগুলোর সামনে এখন একটাই চ্যালেঞ্জ, নিজেদের অবস্থান ধরে রাখা। 2026 সালের টি-20 বিশ্বকাপে নিরাপত্তাজনিত ইস্যুর কারণে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত আরও অনেক ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত, যার পরিপ্রেক্ষিতে 2028 সালের বিশ্বকাপে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।